এইভাবে যদি হালিম রান্না করতে পারেন বাড়িতেই, তাহলে আর বাইরে কেন যাবেন? আর বাইরের থেকে ঘরের রান্নার জিনিসের স্বাদই আলাদা হয়। চলুন তাহলে আমি কিভাবে ঝটপট ভাবে হালিম রান্না করি আর অনেক বেশি মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি, আর মাংসর সাইজটা দেখুন একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি মাংসগুলো। তারপর এখানে মশলা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন দিচ্ছি প্যাকেটে যে মশলাটা থাকে সেখান থেকে 2 চা চামচের মশলা দিয়ে দিলাম আমি। এখন একটি চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এখানে তেল দিইনি এখনো, তো এখন তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারবেন। এখন ঢাকনাটা লাগিয়ে বাস 3 থেকে 4টা শীষ দিলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি মাংসটা সেদ্ধ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু অনেক গরম তাই টিপে দেখাতে পারছি না, কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোল আছে। তো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, এটা রান্না করতে আমার বেশ সুবিধা হবে। তো এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এই মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। তো এই যে দেখুন তেল উপরে উঠে আসছে কষাতে কষাতে, আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা ডাল, এটা আমি ফুটনো গরম পানি দিয়ে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। ধরেন 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখলেই ডালটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। তারপরে যে এখন কষিয়ে নেব মশলার সাথে, খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দেবো। কষাতে কষাতে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া থামালে কিন্তু হবে না, তাহলে দেখবেন যে তলায় লেগে যাবে। তো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে, হালিমের ঘনত্ব কতটুকু রাখবেন আপনি। তো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হালিমের সেই মশলাটা 1 চা চামচের মতো, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো এটাকে চুলার উপরেই ঢাকা দিয়ে রেখে দেবো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দেবো। তারপরে দেখুন আমার হালিম রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে হালিমটা আমি পরিবেশন করে দিচ্ছি। হালিম পরিবেশন করতে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সামান্য একটু শসা কুচি দিয়েছি, 2টা লেবু দিয়েছি, আর এই তো চাইলে কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, এগুলো দিয়ে সবকিছু দিয়ে ভালো মতো হালিমটা পরিবেশন করে নিতে পারবেন। এটা খেতে খুবই মজা, বাইরের তুলনায় ঘরে হালিম রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।